বোর্ডের লেখা দেখে বোঝা যাচ্ছে যে আজ এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিএনএ এর রাসায়নিক গঠন। ডিএনএ এর রাসায়নিক গঠন পড়ার আগে আমরা প্রথমে আসবো ডিএনএ এর পুরো নাম কি। ডিএনএ এর পুরো নাম হলো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। যদি আমরা দেখি যে এই ডিএনএ এটাকে আমরা যদি কম্পেয়ার করি তাহলে আমরা বলতে পারি যে ডিএনএটা অনেকটা একটা পুঁতির মালার সঙ্গে তুলনীয়। একটা পুঁতির মালার সঙ্গে তুলনীয়। আমরা বলছি যে ডিএনএ সেটাকে আমরা কম্পেয়ার করছি পুঁতির মালার সঙ্গে। এই যে ডিএনএ পুঁতির মালা, তাহলে আমরা বলতে পারি পুঁতির মালা যেমন পরস্পর পুঁতি সাজিয়ে তৈরি হয়, ঠিক তেমনি ডিএনএ কোনো একটা উপাদান পরস্পর সাজিয়ে তৈরি হবে, সেটিকে বলা হবে ডিএনএ এর গঠনগত উপাদান। এই যে ডিএনএ এর গঠনগত যে উপাদান সেটিকে বলা হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড। ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড, অর্থাৎ এটাকে আমরা কম্পেয়ার করছি যে এটা হচ্ছে পুঁতির সঙ্গে তুলনীয়। যদি আমরা ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইডটাকে ভাঙি তো দেখা পাবো যে এই ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইডটা আবার দুটো উপাদানে বিভক্ত। কি কি না, একটি হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিওসাইড টাইড হচ্ছে নিউক্লিওসাইড এবং ফসফরিক অ্যাসিড। যদি আমরা ডিঅক্সিরাইবো নিউক্লিওসাইডকে ভাঙি তাহলে দেখা পাবো যে এটি গঠিত হচ্ছে দুটো উপাদান দ্বারা। কি কি না, একটা হচ্ছে ডিঅক্সিরাইবো শর্করা, ডিঅক্সিরাইবোজ শর্করা, এবং অপরটি হচ্ছে নাইট্রোজেন যুক্ত বেস বা নাইট্রোজেন যুক্ত ক্ষার। এই নাইট্রোজেন যুক্ত বেসকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটাকে বলা হচ্ছে পিউরিন বেস, একটাকে বলা হচ্ছে পিরিমিডিন বেস। এবার আমরা আসছি যে যদি আমরা এদের গঠনটা দেখি তাহলে কি দেখা পাবো না, এই যে ফসফরিক অ্যাসিড এর রাসায়নিক সংকেত হচ্ছে H3PO4। গঠনটা কেমন হবে না, ফসফরাস এর যোজ্যতা হচ্ছে 5, তাহলে একটা হাতে রয়েছে OH, আর একটা হচ্ছে ডবল বন্ড O। এটা গেল ফসফরিক অ্যাসিডের সংকেত। এবার যদি আমরা আসি যে পিউরিন বেস সেটা কেমন হবে না, পিউরিন বেস করতে হবে একটা বেঞ্জিন রিং বা ষড়ভুজাকার রিং এবং একটি পঞ্চভুজাকার রিং দ্বারা। আর পিরিমিডিন বেস সেটা গঠিত হবে একটা বেঞ্জিন রিং দ্বারা। এই পিউর হিসেবে কারা কারা থাকছে
পির হিসেবে থাকছে অ্যাডেনিন এবং গুয়ানিন। আমরা এদের গঠন পরে আসছি। পিরিমিন হিসেবে কে কে থাকছে? থাইমিন এবং সাইটোসিন। যদি আমরা আসি যে ডিঅক্সিরাইবোজ শর্করা গঠনটা কেমন হবে, না ডিঅক্সিরাইবোজ শর্করা হচ্ছে একটা পেন্টোজ শর্করা, 5 কার্বনযুক্ত শর্করা। গঠনটা হচ্ছে অক্সিজেন, এই যে এখানে একটা সি রয়েছে, সি সি সি, তাহলে 1 2 3 4, 1 প্রাইম কার্বন, 2 প্রাইম, 3 প্রাইম, 4 প্রাইম, এবং এখানে যেটা থাকবে সেটা হচ্ছে 5 প্রাইম কার্বন, CH2 যুক্ত থাকে OH। 1 নম্বর কার্বনে থাকছে H OH, এখানে ছিল H H OH H OH। দেখো এখানে যেটা হচ্ছে 1 নম্বর কার্বন, সেখানে OH H যুক্ত আছে, 2 নম্বর কার্বনে H OH যুক্ত আছে, 3 নম্বর H OH যুক্ত আছে, 4 নম্বর কার্বনে H, নিচে CH2, উপর CH2, এর সঙ্গে OH গ্রুপ যুক্ত আছে। এটা হচ্ছে রাইবোজ শর্করা। যখন ডিএনএ গঠিত হয়, এই যে 2 নম্বর কার্বন, তার এখানে এই OH গ্রুপ থেকে ওটা থাকে না, এখানে থাকছে শুধুমাত্র হাইড্রোজেন। যেহেতু এখানে একটা অক্সিজেন মুছে যাচ্ছে, তাই হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা। প্রথমে কি হয় না, প্রথমে এই নাইট্রোজেন বেস ডিঅক্সিরাইবোজ শর্করার সঙ্গে যুক্ত হয়, তৈরি করে ডিঅক্সিরাইবোজ সঙ্গে যুক্ত হয়, তৈরি করে ডিঅক্সিরাইবো নিউক্লিওসাইড। সেই ডিঅক্সিরাইবো নিউক্লিওসাইড যুক্ত হয় ফসফরিক অ্যাসিডের সঙ্গে, তৈরি করে ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড। ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইডগুলি পরস্পর যুক্ত হয়, তৈরি করে একটা লম্বা চেন, তাকে বলা হয় ডিএনএ। আমরা এবারে পরপর দেখাবো কিভাবে একটা নাইট্রোজেন বেস ডিঅক্সিরাইবোজ শর্করার সঙ্গে যুক্ত হয়, তৈরি করে ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড। তারপর আমরা আসবো যে সেই ডিঅক্সিরাইবো নিউক্লিওসাইড তৈরি হওয়ার পর সেটা কিভাবে ফসফেট যুক্ত হয়ে তৈরি করে ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড। তারপর সেই ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইডগুলো কিভাবে যুক্ত হয়ে তৈরি করে ডিএনএ। এখানে আমরা দেখাবো যে প্রথমে নাইট্রোজেন বেস শর্করার সঙ্গে যুক্ত হয়ে কিভাবে নিউক্লিওসাইড তৈরি করছে, তারপর সেই নিউক্লিওসাইড কিভাবে ফসফরিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে নিউক্লিওটাইড তৈরি করছে, তারপর দুটো নিউক্লিওটাইড যুক্ত হয়ে কিভাবে আমাদের ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড বা ডিএনএ গঠন করছে। দেখো এখানে এই যে সবুজ রঙের দুটো আকার রয়েছে, এরা দুজনে হচ্ছে নাইট্রোজেন বেস, একটা হচ্ছে অ্যাডেনিন, একটা হচ্ছে সাইটোসিন এঁকেছি। নীল রঙের যেটা আকার রয়েছে সেটা হচ্ছে আমাদের ডিঅক্সিরাইবোজ শর্করা, আর এখানে যে লাল রঙের যেটা এঁকেছি সেটা হচ্ছে আমাদের ফসফরিক অ্যাসিড। প্রথমে কি হবে না, প্রথমে আমাদের যেটা সবুজ রঙের নাইট্রোজেন বেস রয়েছে সেটি নীল রঙের যেটা আঁকা ডিঅক্সিরাইবোজ শর্করা তার সঙ্গে যুক্ত হবে, তৈরি করবে ডিঅক্সিরাইবো নিউক্লিওসাইড। দেখো এখানে এই যে অংশটা নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে রয়েছে এখানে, আর এখানে একটি OH গ্রুপ রয়েছে। এই OH এবং H এখান থেকে একটা জল বিয়োজন করবে, H2O, OH এবং H যুক্ত হয়ে তৈরি করবে H2, এখান থেকে রিলিজ হয়ে যাবে, যার ফলে এই নাইট্রোজেনের সঙ্গে এই কার্বনটা একটা বন্ড ফর্মেশন করবে। তাহলে দেখো এই নাইট্রোজেন বেসের সঙ্গে এই ডিঅক্সিরাইবোজ শর্করাটা বন্ড তৈরি হলো, তখন এটাকে বলা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের ডিঅক্সিরাইবো নিউক্লিওসাইড। এখন বাকি পড়ে আছে কেন এখানে ফসফরিক অ্যাসিড। দেখো এখানে এই 5 নম্বর কার্বনের সঙ্গে যে OH গ্রুপ যুক্ত রয়েছে, সেখানে ফসফরিক অ্যাসিডের যেটা ফসফরাস OH গ্রুপ রয়েছে, এখানে কি করবে না, এই OH এবং OH যুক্ত হয়ে একটা H2O রিলিজ করবে। করার ফলে কি হবে না, H2O বেরিয়ে গেল, এখানে এই কার্বনের সঙ্গে এই অক্সিজেনটা বন্ডিং তৈরি হলো। দেখো এখন যেটা তৈরি হলো এইটাকে আমরা বলছি যে এটা একটা
এই যে এখান থেকে এই পর্যন্ত যেটা তৈরি হলো, এটা হচ্ছে একটা ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড। একই রকম ভাবে এখানে H2O বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার ফলে সরাসরি নাইট্রোজেনের সঙ্গে এই কার্বন একটা বন্ড হচ্ছে। এখানে H2O বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার ফলে এই এখানে কি হবে না অক্সিজেনের সঙ্গে এখানে ফসফরিক অ্যাসিডের ফসফরাসের যেটা অক্সিজেন ও তার সঙ্গে এই CH2 যেটা রয়েছে সেটা একটা বন্ডিং দ্বারা যুক্ত হলো। তাহলে এটা একটা তৈরি হলো সেকেন্ড নিউক্লিওটাইড। এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এরকম অসংখ্য নিউক্লিওটাইড আছে। এবার দেখো এখানে কি হচ্ছে না এই যে ডিঅক্সিরাইবো শর্করা যে 3 নম্বর কার্বনের OH রয়েছে, এই 3 নম্বর কার্বনের OH আর এই ফসফরিক অ্যাসিডের এখানে যে OH গ্রুপ আছে, এখান থেকে H2O বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার ফলে কি হবে না ফসফরাস অক্সিজেনের সঙ্গে একটা বন্ডিং করবে, করার ফলে এই নিউক্লিওটাইড এবং এই নিউক্লিওটাইড যুক্ত হবে। এর ফলে দেখো আমাদের অসংখ্য যদি নিউক্লিওটাইড পরস্পর যুক্ত হয় একটা বিরাট বড় নিউক্লিওটাইড চেন তৈরি হবে, সেটা হচ্ছে আমাদের ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বা DNA। এখানে দেখো কোন কার্বনটা ফাঁকা পড়ে আছে, 1 2 3 4 5, তো এখানে আমার 5 নম্বর কার্বন ফাঁকা পড়ে আছে। এর এখানে দেখো এই একদম মাথায় কত নম্বর কার্বন ফাঁকা পড়ে আছে, 1 2 3, এখানে হচ্ছে আমাদের 3 নম্বর কার্বন ফাঁকা পড়ে রয়েছে। এজন্য DNA যে নিউক্লিওটাইড চেন তার একটাকে প্রান্তকে বলা হয় 5 প্রাইম এন্ড, আর একটা প্রান্তকে বলা হচ্ছে 3 প্রাইম এন্ড। এভাবে আমাদের ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইডগুলি পরস্পর যুক্ত হয়ে তৈরি করছে DNA শৃঙ্খল। আমরা পরের এপিসোডটাতে DNA এর ভৌত গঠন নিয়ে আলোচনা করব।